দর্শক, একটা জরুরি খবর আমার কাছে মনে হচ্ছে এবং সেটা আমি বিশ্লেষণ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই সরকারের কেউ কেউ, ডক্টর ইউনূস সরকারের কেউ কেউ, সবাই না, 4 মাসের মধ্যে বিএনপির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চান। আমরা এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানাবো এবং আমাদের জরুরি করণীয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী জনতা জামাত শিবিরকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। দর্শক, বিএনপি নানানভাবে সরকারের অনেককে ম্যানেজ করার চেষ্টা করছে। কাউকে টাকা পয়সার লোভ দেখিয়ে, কাউকে বিএনপি ক্ষমতায় আসলে বড় বড় পোস্ট পজিশন দেবে এই লোভ দেখিয়ে, কাউকে বিদেশিদের মাধ্যমে, কাউকে ভারতের মাধ্যমে। যেহেতু বিএনপি আর ভারত হাত মিলিয়েছে, এই জন্য ভারতের মাধ্যমে অনেককে কনভিন্স করা খুব সহজ, কারণ ভারতপন্থী তো আছে। এটা ইলিয়াস পিনাকির আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে সরকারের উপর ভারতের প্রভাব কতটুকু। সবাইকে আমরা দোষ দিচ্ছি না। এই জন্য দেখবেন যে ভালো ভালো কথা বলে শেষের দিকে আবার চুপসে যায়। দর্শক, একটা খবর, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। এর মানে কি? 4 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। কে বলেছেন? বদিউল আলম মজুমদার। এই বদিউল আলম মজুমদার কিছুদিন আগে বলেছিলেন যে জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তারপরে জাতীয় নির্বাচন চায়। কিন্তু পরবর্তী যখন বিএনপি হুমকি ধমকি দিল, তারপর আর এই কথা বলেন। এর মানে একটা নৈতিক অবস্থানের উপর, জনগণের মতামতের উপর ভিত্তি করে যে অবস্থান, তার উপরে স্ট্রিক্ট থাকার মতো সৎ সাহস এই বদিউল আলম মজুমদারের মধ্যে দেখলাম না। একবার বলে চুপসে গেছেন। এরপরে নির্বাচন কমিশনাররাও বলা শুরু করেছেন যে না, এটা কঠিন, আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে। অথচ জনগণ চায় এবং এটাকে প্রাধান্য দিয়েছিলেন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন। এখন উল্টো পাল্টা কথা বলছে। দর্শক, 4 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, এখানে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। 4 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, এটা তো সরকারের কেউ বলেনি। তারা বলছে যে সংস্কার না চাইলে এবছরের ডিসেম্বরে। সেটা তো 4 মাস না, সেটা এখনো 11 মাস 12 মাস পর। আর সংস্কার চাইলে 2026 সালের জুনের মধ্যে। 4 মাসের মধ্যে, এটা তো শুধু বিএনপি বলেছে। বিএনপি বলছে এই অগাস্টের মধ্যে নির্বাচন। এর মানে বিএনপির সুরে কথা বলছে এই বদিউল আলম মজুমদার। কেন 4 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব তত্ত্বাবধায়ক সরকার অধীনে? কেন, কিভাবে সম্ভব? যেখানে আমাদের আইন শৃঙ্খলাই ঠিক নেই, যেখানে মানুষের নিরাপত্তা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, যেখানে থানা এখন পর্যন্ত পুলিশ ফাংশনাল না, যেখানে প্রশাসন এখনো পর্যন্ত নিরপেক্ষ হয়নি, আপনি নির্বাচন করে কি ভোট কারচুপি করে ইচ্ছা মতো ভোট টাকিয়ে বিএনপি জিতে যাবে? এই জন্যে আমরা তো সেটারই বন্দোবস্ত দেখতে পাচ্ছি। 4 মাসের মধ্যে নির্বাচন হলে সেম এটাই ঘটবে, যে সারা দেশে বিএনপি অলরেডি ঘোষণা দিয়ে প্রত্যেক ভোট কেন্দ্রের জন্য 300 350 লাঠি তৈরি করেছে। তো লাঠি দিয়ে পিটিয়ে বিএনপি সব ভোট নিয়ে যাবে, তারপরে তারা সরকার গঠন করে তাদের ইচ্ছা মতো আওয়ামী স্টাইলে স্থানীয় সরকার নির্বাচন দিবে। 4 মাসের মধ্যে নির্বাচন হলে তো সেই নির্বাচন হবে। নিশ্চিতভাবে বিএনপিকে কোনো রকম ক্ষমতায় পৌঁছে দেয়াই হচ্ছে এই 4 মাসের মধ্যে নির্বাচন থিওরির সম্ভব, এই থিওরির একটা উদ্দেশ্য। যখন বদিউল আলম মজুমদারের মতো লোক বলে 4 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, এটা বিএনপির জন্য একটা মহাদলিল। বিএনপি এটাকে নিয়ে অপরাজনীতি করবে, বিএনপি এটা পরে ব্যবহার করবে যে সম্ভব। নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান বলে সম্ভব, এখন সরকার 2 নম্বরই করছে, তারা এই করছে। শিক্ষার্থীরা সরকারকে প্রভাবিত করে নির্বাচন বিলম্বিত করছে। এই 111 এসে গেছে। আর 111-এর সময় বদিউল আলম মজুমদার কি করেছেন এটা আমরা জানি। অতএব কার মাধ্যমে কি প্রভাবিত হতে পারেন, এখানেও আমাদের সন্দেহ করতে হবে। তিনি এক্সপার্ট, কোনো সন্দেহ নেই, কিন্তু ভারত তাকে ম্যানেজ করে থাকতে পারে। নাহলে একথাও এই বিএনপি কোর্টে বল তুলে দেওয়ার মতো এই ধরনের কথা বলাটা একেবারেই অনুচিত হয়েছে। বাস্তব কথা হচ্ছে 2028 সালের আগে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শতভাগ সুষ্ঠু নির্বাচন করতে হলে 2028 সাল লাগবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে, প্রশাসন সব জায়গায় সংস্কার করতে হবে এবং এক্সপেরিমেন্ট করতে হবে, তারপরে চূড়ান্তভাবে সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে
জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেওয়া সম্ভব। বাবারে, দুইটাই দিয়ে দেওয়া সম্ভব। মঙ্গলবার 21 জানুয়ারি রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের নিয়ে কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, এছাড়া গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের জড়িতদের নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলেও সুপারিশ করা হয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য নয়, নির্বাচনে অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন। যাই হোক দর্শক, এখানে এই বক্তব্যের দুইটা ব্যাখ্যা হতে পারে। সংক্ষিপ্তভাবে এসেছে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে 4 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। এটা হচ্ছে আগামী 4 মাসের মধ্যে দেওয়া সম্ভব, এটাই মিন করেছেন। বিভিন্ন গণমাধ্যমে এভাবে এসেছে, এই জন্য আমরা প্রতিবাদ করলাম। তবে এটা আর একটা ব্যাখ্যা দেওয়া যায়। 4 মাসের মধ্যে বলতে যে আগামী দিনে আমাদের যে সিস্টেম গড়ে উঠবে, সেই সিস্টেমে তত্ত্বাবধায়ক সরকার 4 মাস সময় পাবে। সেই 4 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করবে এবং ওই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় সরকার নির্বাচন শেষ করে দিবে। এটাও মিন করে থাকতে পারে, যেহেতু তার বক্তব্য সংক্ষিপ্তভাবে এসেছে। কিন্তু না, আমার মনে হয় তিনি আগামী 4 মাসের মধ্যে নির্বাচন করে দিয়ে বিদায় নেওয়া সম্ভব এটা বুঝিয়েছেন। এটা বুঝিয়ে থাকলে আমরা প্রতিবাদ জানালাম এবং এর ব্যাখ্যাও দিয়ে দিলাম।